ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম। ফিলিস্তিনি বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলকে গোপনে অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তথ্য ফাঁস করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব ইসরায়েলের উত্তরাঞ্চলকে ভুতুড়ে পুরীতে পরিণত করেছে হিজবুল্লাহ। এদিকে কিমের দেশে পুতিন, পশ্চিমাদের রুখতে একাত্তা দুই নেতা। আরো জানিয়ে দিব সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, সেনা কর্মকর্তা নিহত। চীনকে ধ্বংস করতে এবার তাইওয়ানের কাছে ৩৬ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুর সরকার উৎখাত হতে পারে বললেন বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলকে গোপনে অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গোপনে ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। একথা জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চাপের মুখে রয়েছেন বলেও দাবি করেছেন নেতানিয়াহু। মার্কিন সরকার নতুন করে যেসব অস্ত্র ও গোলাবারুদ দিতে যাচ্ছে তার মধ্যে রয়েছে যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য ৩৫০০ বোমা। এ বিষয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে এক ভিডিও বার্তায় জেলেনস্কি নেতানিয়াহু বলেছেন ব্লিংকেন তাকে আশ্বস্ত করেছেন যে অস্ত্র সরবরাহের বাধাগুলো দূর করতে হোয়াইট হাউস দিনরাত কাজ করে যাচ্ছে। এর আগে গত সপ্তাহে জেরুজালেমে ব্লিংকেনের সাথে বৈঠকের সময় নেতানিয়াহু এবং অস্ত্র প্রবাহের বাধা অপসারণের দাবি করেছিলেন। অবরুদ্ধ গাজা উপত্যকার অত্যন্ত ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার কথা বলে আমেরিকা যে মে মাসের প্রথম দিকে কিছুদিনের জন্য ইসরায়েলি অস্ত্র সরবরাহ বন্ধ রেখেছিল। ইসরায়েলের উত্তরাঞ্চলকে ভুতুড়ে পরিতে পরিণত করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা শুরু করার পর আল জালিল এবং অধিকৃত গোলান মালভূমির ৫,২০০ হেক্টর জমি আগুনে জ্বলছে। এই ক্ষয়ক্ষতি ইসরায়েলিদের জন্য এক কথায় অপূরণীয়। এই ক্ষয়ক্ষতির ফলে বিশেষ করে ক্ষমতাসীন ইসরায়েল সরকারের জন্য বড় রকমের সংকট তৈরি হয়েছে। এর মতে ইসরায়েলি মিডিয়া জোর দিয়ে বলেছে যে যুদ্ধের ফলে আল জালিল এবং অধিকৃত গোলান অঞ্চলে সৃষ্ট বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি কাটিয়ে কয়েক বছর সময় লাগবে। অপরদিকে হিব্রু মিডিয়া জানিয়েছে লেবাননে হিজবুল্লাহ তাদের দেশ ও ইসরায়েলের সীমান্তে যুদ্ধ শুরুর পর থেকে আল জলিলে অন্তত ৬,০০০ রকেট এবং ড্রোন নিক্ষেপ করেছে। মিডিয়াগুলো স্বীকার করেছে ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার ঘটনায় ওইসব এলাকার ইহুদিবাদী বসতিগুলো ভুতুড়ে পরিতে পরিণত হয়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো বর্তমান সরকারের সাথে যুদ্ধে লেবাননে হিজবুল্লাহর অর্জনের কথা স্বীকার করেছে। মিডিয়াগুলো জানিয়েছে হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ড্রোনগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং সফল হয়েছে। হিজবুল্লাহর এই সাফল্য ইসরায়েলের জন্য চরম হতাশাজনক এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোপূর্বে ইহুদিবাদী ইউনিভার্সিটি বার ইলানের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আশের কোহেনও আল জালিলে একটি নিরাপত্তা বেল্ট প্রতিষ্ঠা ইসরায়েলের গুরুতর ব্যর্থতার প্রতি ইঙ্গিত করেছিলেন। তিনি জোর বলেছেন যে লেবাননের পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। লিথানি নদীর পেছন থেকে ছোড়া হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করা যাচ্ছে না। বার ইলান ইউনিভার্সিটির ওই রাষ্ট্রবিজ্ঞানী উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আরো বলেছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ইসরায়েলের উত্তরাঞ্চলে তাদের আবাসস্থলে আর ফিরবে না। কিমের দেশে পুতিন, পশ্চিমাদের রুখতে একাত্মতা দুই নেতা। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে কিম এই প্রতিশ্রুতি দিয়েছেন। আজ পিয়ংইয়ংয়ে ওই দুই নেতার বৈঠক হয়েছে। বৈঠকে পুতিন সমর্থনের জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানান। তিনি বলেন মস্কো কয়েক দশক ধরে মার্কিন ও তার মিত্রদের আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করছে। এই লড়াই উত্তর কোরিয়ার সমর্থন প্রশংসাযোগ্য। দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় করতে একটি চুক্তিতে সই হতে পারে। এর আগে গতকাল দিবাগত রাত ৩টার দিকে পুতিন পিয়ংইয়ংয়ে পৌঁছান। তাকে বহনকারী বিমানটি পাহারায় ছিল যুদ্ধ বিমান, নজরদারিতে ছিল স্থলভাগ। ২৪ বছর পর তিনি উত্তর কোরিয়া সফর করলেন। পুতিনকে স্বাগত জানাতে বিমানবন্দরে আগে থেকে অপেক্ষায় ছিলেন কিম। পুতিন পৌঁছালে কিম তাকে উষ্ণ সম্বর্ধনা জানান। রাশিয়ার নেতার জন্য লাল গালিচা সংবর্ধনের সঙ্গে ছিল মোটরবাইক শোভাযাত্রা। এছাড়া যথারীতি সামরিক সালামের মাধ্যমে পুতিনকে সম্মান জানানো হয়। সকালে উত্তর কোরিয়ার রীতি অনুযায়ী পুতিনকে স্বাগত
জানাতে সমাবেশের আয়োজন করা হয়। পুরো শহরের সাজে উৎসবের রঙে টানানো হয় বিশেষ বিলবোর্ড। ওই সমাবেশে হাজারো মানুষ অংশ নিয়ে পুতিনকে অভিনন্দন জানান। এই সময় লাল গোলাপ, পতাকা, বেলুন হাতে উত্তর কোরিয়ার শিশুদের অভিবাদনে মুগ্ধ হন পুতিন। সংবর্ধনা পর্বের বাইরে সারা বিশ্ব তাকিয়েছিল দুই নেতার বৈঠকের দিকে। পুতিনের সঙ্গে একান্তেই বৈঠক করেন কিম। বৈঠকে দুই নেতা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন, যার বিস্তারিত জানানো হয়নি। তবে দুই নেতাই তাদের সামরিক বন্ধন দৃঢ় করতে সক্ষম হন, এজন্যই চুক্তির কথাও বলা হয়েছে। এদিকে পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধের উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সরঞ্জাম আদান প্রদান করা হচ্ছে। দুই নেতা অভিযোগ অস্বীকার করে বলেছেন, সামরিক সরঞ্জাম আদান প্রদানের খবর গুজব। এসব বাস্তবে না ঘটলেও একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট আছে। কোনো ষড়যন্ত্র এলে ফাটল ধরাতে পারবে না। ভবিষ্যতে এই দুই দেশের সামরিক সম্পর্ক আরও উচ্চতায় পর্যায়ে পৌঁছে যাবে। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, সেনা কর্মকর্তা নিহত। সিরিয়ার কুনেইত্রা ও দারা প্রদেশের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সামরিক বাহিনী ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। ফেসবুকে এক পোস্টে জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এবং এতে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে, প্রায় ইরান সমর্থিত গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই বছর এই ধরনের হামলা 171 জন যোদ্ধা এবং 13 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে ইরানের আরেক মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে আমরা খেলার নিয়ম পরিবর্তনের মুহূর্তে খুব কাছাকাছি যাচ্ছি। সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করা হবে আর লেবানন মারাত্মক আঘাত পাবে। তাইওয়ানের কাছে $36 কোটি অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কাছে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র, যার আনুমানিক মূল্য $36 কোটি মার্কিন ডলার। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই অনুমোদন দিয়েছে। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি তথ্য জানিয়েছে। চীনে হুঁশিয়ারি উপেক্ষা করেই তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করতে এই সহায়তা দেওয়া হচ্ছে। যদিও তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ ক্রমেই বাড়াচ্ছে চীন, দ্বীপ অঞ্চলটিতে ঘিরে প্রায় সামরিক মহড়া চালিয়েছে বেইজিং। ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, এতে একদিকে যেমন তাইওয়ানের নিরাপত্তা বাড়বে, তেমনি অঞ্চলের স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য, অর্থনৈতিক অগ্রগতি হবে। এদিকে অস্ত্র বিক্রি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, যদিও এর আগে বিলম্বের অভিযোগ তুলেছিল চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটি। উত্তর কোরিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সকালের দিকে পিয়ংইয়ং পৌঁছান তিনি। বিমানবন্দরে আগে থেকে অপেক্ষা করছিলেন কিম জং উন। পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম। জানা গেছে, এরই মধ্যে ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়ে গেছে। উত্তর কোরিয়ার রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও অর্থনীতি। এবং সর্বশেষ জানিয়ে দিব, নেতানিয়াহুর সরকার উৎখাত হতে পারে বললেন ল্যাপিড। ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার ল্যাপিড বলেছেন, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বিরোধী শক্তিগুলো একত্রিত হতে পারে। ইসরায়েলের 103 FM রেডিও পরিচালক এক অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। অনুষ্ঠানে তিনি বলেন, এই সরকারকে উৎখাত করা উচিত। তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার 6 সদস্যদের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। অনুষ্ঠানে লেপিড আরও বলেছেন, যেহেতু গ্যান্টোজ অবশেষে সরকার ভেঙেছে, তাদের কাছেও উপায় রয়েছে। বিরোধীরা একসঙ্গে কাজ করবে। সরকারকে পতনের জন্য আমরা অহংবোধ ছাড়াই ঐক্যবদ্ধ করব। গত 9 জুন বেনি গ্যান্টোজ এবং গাদি আইজেনকোর্ট ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। নেতানিয়াহুর অতি ডানপন্থী জোটের অংশীদারগণ নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের চাপ দিচ্ছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রদের সাথে সম্পর্ককে আরও নাজুক করে তুলতে পারে।